হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে না প্রচুর ইয়ং এন্টারপ্রেনিয়ার্স এখন কিন্তু আসছে। যেই ইয়ং এন্টারপ্রেনিয়ার্সরা তাদের জায়গা থেকে তাদের যদি একটা প্রপার ডিরেকশনের মধ্যে তারা না থাকে, তাদেরকে যদি প্রপার এডুকেট না করা হয়, তাদের যদি প্রপার সাকসেস প্ল্যান না করা হয়, তাহলে কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে অনেকে আবার এই বিজনেস থেকে কুইট করে যাচ্ছে বা হয়তো হারিয়ে চলে যাচ্ছে। বাট আমরা এটা কখনোই চাই না যে আপনি যদি ইয়ং একজন এন্টারপ্রেনিয়ার হয়ে থাকেন বা হয়তো আপনার টিমের জায়গা থেকে এরকম অনেক ইয়ং এন্টারপ্রেনিয়ার জয়েন করছে, তারা কখনোই আমরা চাই না কি এই বিজনেসকে কুইট করে চলে যান। আর তার জন্য এই ইয়ং এন্টারপ্রেনিয়ার্সরা কী করে বিজনেসটাকে করবে তার জন্য বেশ কিছু ভ্যালুয়েবল টিপস অ্যাকর্ডিং টু মাই নলেজ এবং অ্যাকর্ডিং টু মার্কেট সার্ভে আমরা আপনার জন্য নিয়ে এসেছি। তো অবশ্যই ভিডিও কতটা ভ্যালুয়েবল হবে সেটা বুঝছেন নিশ্চয়ই, দেখতে ভুলবেন না ফুল ভিডিওটিকে, অবশ্যই ফুল ভিডিওটিকে ভালো করে দেখুন। আরেকটা কথা বলবো, যদি চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে আমাদের ফ্যামিলির পার্ট হতে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে অল সিলেক্ট করে ফেলুন। স্টার্ট করছি আজকের ভিডিও। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু বিকাম নিউ মাইসেলফ অভিক দাস, আমি বিজনেস কোচ। তো আমি আজকে এই যে ইয়ং এন্টারপ্রেনিয়ার যে টিপস সেটা নিয়ে যে ডিসকাশন করব, সেখানে আমি একটাই কথা বলবো, বেশ কয়েকটা টিপস নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার ভিতর সব থেকে ইম্পর্টেন্ট কোন টিপসটা আপনার মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্পেশালি আমার ফেভারিট হচ্ছে লাস্টের দুটো। তো আমি একটাই কথা বলবো, আপনার কোনটা ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন, খুব মনোযোগ সহকারে কিন্তু শুনুন। টিপস নাম্বার 1 যেটা বলবো সেটা হচ্ছে চুজ দ্য রাইট কোম্পানি। সবার আগে আপনাকে একটা জিনিস বুঝতে হবে কি পারফেক্ট বা রাইট কোম্পানি কী। কারণ ভুল কোনো কোম্পানির সঙ্গে যদি আপনি জার্নিটাকে স্টার্ট করেন একজন ইয়ং এন্টারপ্রেনিয়ার হয়ে, তাহলে কিন্তু আপনি কখনোই সাকসেস পাবেন না। কারণ মার্কেটে অনেক রকম ভুল কোম্পানিও কিন্তু রয়েছে যারা আজকে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসকে হয়তো বদনাম করে চলেছে, বা তাদের জন্য হয়তো যে কোনো জেনুইন কোম্পানিগুলো তারাও হয়তো বদনামের ভাগিদার হচ্ছে। জেনুইন কোম্পানিকে কী করে চিনতে হবে তার উপর পরবর্তীকালে কখনো ভিডিও দেবো, বাট আজকে এটুকুনি জেনে রাখুন, যদি কোম্পানির কাছে কোনো প্রুভেন ট্র্যাক রেকর্ড না থাকে তাহলে কিন্তু সেই কোম্পানিতে জয়েন করবেন না। যদি তার প্রোডাক্ট যদি এফেক্টিভ না হয়, প্রোডাক্টের মধ্যে যদি দম না থাকে তাহলে কিন্তু জয়েন করবেন না। যদি ওই কোম্পানিতে যেখানে এডুকেশন সিস্টেমকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না, শুধু টাকার কথা বলা হচ্ছে, সেই কোম্পানিতে কিন্তু জয়েন করবেন না। এইগুলো একটুখানি মাথায় রাখতে হবে আপনাকে। টিপস নাম্বার 2 যেটা বলবো সেটা হচ্ছে সেট ক্লিয়ার গোলস। দেখুন, গোল দুরকম হয়, একটা হচ্ছে লং টার্ম গোল, একটা হচ্ছে শর্ট টার্ম গোল। শর্ট টার্ম গোল এবং লং টার্ম গোলকে কী করে অ্যাচিভ করবেন এবং সেই গোলগুলো কী করে সেট করবেন, এটাকে কিন্তু আপনাকে খুব ভালো করে জানতে হবে। এই সম্পর্কে কিন্তু আপনার সিনিয়রের সঙ্গে ডিসকাশন করুন, আপনার টিমের যারা আপনার মেন্টর রয়েছে তাদের সঙ্গে ডিসকাশন করুন, ওটাকে কিন্তু খুব ভালো করে জেনে নিন। এবং এই রিগার্ডিং আমরা ভিডিও কিন্তু পরবর্তীকালে দেবো হয়তো। তো আমাদের চ্যানেলের সঙ্গে কিন্তু অবশ্যই কানেক্ট থাকতে ভুলবেন না। টিপস নাম্বার 3 যেটা বলবো সেটা হচ্ছে লার্ন কন্টিনিউয়াসলি। দেখুন, পার্সোনাল ব্র্যান্ডিং, পার্সোনাল গ্রুমিং বা সেলফ ডেভেলপমেন্ট পারপাসে কিন্তু লার্নিং অবশ্যই দরকার। আর আপনি যদি একজন ইয়ং এন্টারপ্রেনিয়ার হয়ে থাকেন তাহলে তো অবশ্যই আপনার মধ্যে অলওয়েজ এই লার্নিং অ্যাটিটিউড লাগে। কারণ কি, একটা বয়সের পর মানুষের আর নতুন করে শিখতে ভালো লাগে না। বাট যারা ইয়ং হয়ে থাকে তাদের তো এটা সবসময় মনে হয় কিনা আমি নতুন করে রোজ শিখি। তো এটাকে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। টিপস নাম্বার 4 যেটা বলবো, মাস্টার ইন কমিউনিকেশন। কমিউনিকেশনে আপনাকে মাস্টার মাইন্ড হতে হবে। তার মানে সামনের মানুষটার সঙ্গে যখন আপনি কমিউনিকেট করছেন, কথা বলছেন, তখন যেন সে আপনার কথা ছেড়ে অন্য কিছু না শোনে, এটাকে কিন্তু আপনাকে মাইন্ডে রাখতে হবে। এফেক্টিভ কমিউনিকেশন বলে এটাকে। এফেক্টিভ কমিউনিকেশনকে কী করে ডেভেলপমেন্ট করবেন সেই সম্পর্কে যদি জানতে চান, তাহলে আমি একটাই কথা বলবো, যত বেশি আপনি পারফর্ম করবেন তত বেশি আপনার এই যে কমিউনিকেশন সেটা তত বেশি আরও পলিশ হবে। পারফর্ম করতে হবে আপনাকে, পারফর্ম না করলে কিন্তু হবে না। টিপস নাম্বার 5 যেটা বলবো সেটা হচ্ছে ক্রিয়েট এ স্ট্রং পার্সোনাল ব্র্যান্ড। একটা স্ট্রং পার্সোনাল ব্র্যান্ড যদি আপনি নিজেকে তৈরি না করেন তাহলে কিন্তু লং টার্মের জন্য এই বিজনেসে থাকতে পারবেন না।
সোশ্যাল মিডিয়াতেও নিজের একটা ব্র্যান্ড করার চেষ্টা করুন। হতে পারে ফেসবুক, হতে পারে ইনস্টাগ্রাম, হতে পারে লিঙ্কডইন, যে কোনো প্রোফাইলে হোক আপনার নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করার চেষ্টা করুন। ব্র্যান্ড তৈরি করতে গেলে কি করতে হবে, আপনার জায়গা থেকে আপনি কোথাও ধরুন যাচ্ছেন, আপনি কোনো মিটিং ট্রেনিং অ্যাটেন্ড করছেন, সেই রিলেটেড যে ভিডিও হোক, কিছু শর্টস হোক, কিছু হতে পারে সেই রিলেটেড কিছু পিকচার হোক, সেগুলোকে নিন, সেগুলোকে রেগুলার পোস্ট করতে থাকুন এবং মানুষকে এটা বোঝান যে আপনি একটা ভ্যালুয়েবল প্ল্যাটফর্মের মধ্যে রয়েছেন এবং আপনি পজিটিভ মাইন্ডসেটের পারসন। এটা কিন্তু আপনাকে ব্র্যান্ড তৈরি করতে সাহায্য করবে। এর সঙ্গে সঙ্গে টিপস নাম্বার 6 যেটা বলবো, লিভারেজ টেকনোলজি। অনলাইন প্ল্যাটফর্মকে যদি ইউজ আপনি না করেন তাহলে আপনি ওয়াইডার রেঞ্জে কিন্তু কখনোই পৌঁছাতে পারবেন না। মানে ওয়াইডার অডিয়েন্সের কাছে পৌঁছাতে গেলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে আপনাকে কাজে লাগাতেই হবে। তার কারণ এখন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসও অফলাইনের থেকে অনেক বেশি মুভ করে গেছে অনলাইনে। তো টেকনোলজিকে যদি আপনি এখনও ইউজ না করছেন তাহলে বলবো ইউজ করুন। সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোতে অ্যাক্টিভ হয়ে যান, অ্যাক্টিভ হয়ে নিজের পারফর্ম করা শুরু করুন সেখানে। টিপস নাম্বার 7 যেটা বলবো, স্টে কনসিস্টেন্ট অ্যান্ড ফোকাসড। সাকসেসের মূল রহস্য বা মূল জায়গায় হচ্ছে কি, সাকসেসের মূল মন্ত্র একটাই, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্ট যদি আপনি না হন তাহলে আপনি কখনোই কোনো প্ল্যাটফর্ম থেকেই লাইফে সাকসেস আশাই করতে পারেন না। অবশ্যই আপনাকে সাকসেসফুল হতে গেলে কিন্তু কনসিস্টেন্ট হওয়ার দরকার রয়েছে, এটাকে কিন্তু আপনাকে ভুললে চলবে না। এর সঙ্গে সঙ্গে লাস্ট যেটা পয়েন্ট বলবো সেটা হচ্ছে চুজ এ পারফেক্ট মেন্টর। আমরা আমাদের লাইফে সঠিক প্ল্যাটফর্ম এবং সঠিক মেন্টর পাওয়ার অভাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ফেলিওর হয়ে যায়। আপনার লাইফেও যদি সঠিক মেন্টর আপনি এখনও না পেয়ে থাকেন, আপনার কোম্পানির জায়গা থেকে খুঁজুন, সঠিক মেন্টরকে চুজ করুন, তার সঙ্গে থাকার চেষ্টা করুন, তার থেকে শেখার চেষ্টা করুন এবং অবশ্যই আমাদের যে চ্যানেল রয়েছে না, সেই চ্যানেলের মধ্যে আমরাও চেষ্টা করব আপনাকে পারফেক্ট তৈরি করার জন্য যা যা স্কিল দরকার, যা যা কিছু দরকার তার উপর ভিডিও তৈরি করার জন্য। তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থাকুন আর আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে ভুলবেন না। আর এখনও যদি এই যে পয়েন্টগুলো জানলেন তার মধ্যে আপনার সবথেকে ভালো কোনটা লাগছে সেটাকে যদি নোট ডাউন না করেন বা হয়তো সেটাকে কমেন্ট না করে দেখেন, এখনই বলবো কমেন্ট করতে। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আমাদের ফ্যামিলির পার্ট হতে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।